আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি দেশি মুরগির মাংস আলু দিয়ে মাখা মাখা ভুনা তৈরি করে দেখাবো। এই শীতে যাদের হাত পা বের করে কাজ করতে আলস্য লাগে এবং যারা ব্যাচেলার, ভিডিওটি অবশ্যই তাদের জন্য। খুবই সহজে এবং কম সময়ের মধ্যে হাতে মাখা এই মুরগির মাংসটা রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। এখানে একটি দেশি মুরগি টুকরা করে নিয়েছি, কয়েকটা টুকরা করা আলু দিব, একটা বড় টমেটো টুকরা করা দিব, 1 কাপ পেঁয়াজ কুচি দিব, ছেঁচা দেওয়া 5-6টা রসুনের কোয়া দিব, ফালি করা 4-5টা কাঁচামরিচ দিব, কিছুটা ধনেপাতা কুচি দিব। এভাবে ধনেপাতা দেওয়াতে একটা নতুন স্বাদ এনে দিবে। দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া দিব, 1 চা চামচ মরিচ গুঁড়া দিব, 1 চা চামচ জিরা গুঁড়া দিব, 1 চা চামচ ধনে গুঁড়া দিব, 2 টুকরা দারচিনি দিব, 3টা এলাচ দিব, 3টা লবঙ্গ দিব, স্বাদ মতো লবণ দিব, 1/4 কাপের মতো তেল দিব। এবারে সবগুলি উপকরণ মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাংসটা মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে হাত ধোয়া কিছুটা পানি দিব। এই যে এতখানি পানি দিলাম, হাঁড়িটা একটু নাড়িয়ে দিব। এবারে চুলাটা ধরিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করে নিব। এর মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিব। 20 মিনিট পর ঢাকনা তুলছি। মাংস দিয়ে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা মাখা মাখা করার জন্য অল্প করে পানি দিব। এই যে এতটুকু পরিমাণের পানি দিয়েছি। পানিটা মাংসের সাথে নেড়ে মিলিয়ে দিব। মাংসটা এবার ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে নেড়ে উঠিয়ে নিব। মাংসটা তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা খুব সহজে এবং কম সময়ের মধ্যেই মুরগির এই মাখা মাখা ভুনাটা তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। মুরগির মাংসের এই মাখা মাখা ভুনা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুই খেতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।